আমি একটা রিলেশনশিপে আছি হারাম, আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমার একটা গার্লফ্রেন্ড আছে, কিভাবে সম্ভব? আবার সে বলে যে আমার আমার এই ভালোবাসার মানুষটা হি রিমাইন্ডস মি অফ আল্লাহ। হাউ ইজ দিস পসিবল ইয়া ইখওয়ান ইয়া আখাওয়াত? আমার কাছে এরকম অনেক কেসেস আসে যে আমি ওকে অনেক ভালোবাসি, কেন? কারণ ও আমাকে তো আল্লাহর কথা মনে করায়। ওকে দেখলে আমার আল্লাহর কথা মনে পড়ে না, ওকে দেখলে আপনার শয়তানের কথা মনে পড়ে, ওকে দেখলে আপনি শয়তানের কাজ করতেছেন, ওর সাথে আপনি শয়তানের না, কিন্তু ও তো আমাকে ফাজরের সময় তুলে। এটাই তো দ্য ট্র্যাপ অফ শয়তান। শয়তানি কাজ করাচ্ছে আপনাকে দ্বীনের সুন্দর নাম দিয়ে। সুবহানাল্লাহ, আপনি ফাজরে উঠতেছেন গুনাহ করে, আজীব। সুবহানাল্লাহ, আপনার গুনাহ আপনার ঈমানকে কমাবে, বাড়াবে না। সে আপনাকে আল্লাহর কথা মনে করাবে না, সে আপনাকে আল্লাহ থেকে দূরে নিবে আরো। সো আমার কাছে সাধারণত যখন এরকম কোনো কেস আসে রিলেশনশিপের, আমি তাকে বলি আপনি কি তাহলে আসলে ওনাকে অনেক ভালোবাসেন? বলে নিশ্চয়ই অনেক ভালোবাসি। তাই বলি তাহলে আপনি নিশ্চয়ই চান যে তিনি জান্নাতে যাক, তিনি কখনো জাহান্নামে না যাক? তিনি বলে জি অফকোর্স, আমি সবসময় চাই যে সে জান্নাতে যাক, শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদৌসে যাক। বললাম নাম, তাহলে সেই কাজটা করেন যেটাতে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে। আপনি তার জাহান্নামে পুরো একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেই ভালোবাসা আজকে আপনি তাকে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে এটাই হবে সেই ভালোবাসাটাই কালকে কিয়ামতের ময়দানে কারণ হবে আপনাকে দোষারোপ করার জন্য, জাহান্নামে পুরার জন্য। তখন আর মানতে রাজি না, তখন বলে না না আমার তো ঈমান এটাতে পারে। পুরা মানে এটা পুরো কন্ট্রাডিক্টরি কথাবার্তা।